মানুষ মারা যাওয়ার লগে ওই যে মাটির ঘর কবর আপনি আমি দেখতে পাই মাটির মধ্যে গর্ত করা একটা গাত, কিন্তু ওই কবর এখানে আপনার আমার নেক আমলের কারণে এখান জান্নাতের বাগান বনি যাইব, আর আপনার আমার বদ আমলের কারণে জাহান্নামের গাড়া বনি যাইব। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া যদি আল্লাহর হুকুমরে ত্যাগ করিলাই, আল্লাহর হুকুমরে তরক করিলাই, সুদ খাই ঘুষ খাই নাফরমানি করি নবীজির তরিকা মতো চলি না, গুনার বুঝা লইয়া যদি কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মারা যায়লে, ওই মারা যাওয়ার লগে লগে ওই মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব, আয় আয়, দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি খুব বেশি নফরত করতাম, দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি খুব বেশি খারাপ পাইতাম, আজ তুই মারা গেছো তাই আমি মাটির ঘরের মধ্যে আয় ওই গুনাহগার বান্দারে যেই সময় নিয়ে কবরের মধ্যে রাখা হইব, ওই কবরের 2 সাইডের মাটি এমন জুড়ে যাতা মারব, এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাই দিয়া মাইব। ও আমার যুবক ভাইয়াই নকল, ও আমার বাপ ভাইয়াই নকল, এই দুনিয়াবি জিন্দেগিরে তোর জেহ দিয়া গুরুত্ব দিয়া নামাজ রে ছাড়িও না, কারণ মুমিনের 4 নম্বরে গুণ এটা হলো গিয়া নামাজ। আজ দুনিয়ার জমিনের দুনিয়াবি জিন্দেগিরে যদি তোর জেহ দিয়া যায়, আল্লাহ জানাইয়া দিতরা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, যারা সরকশি করবা না ফরমানি করবা আর দুনিয়াবি জিন্দেগিরে তরজেহ দিয়া যাইবা, দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব দিয়া যাইবা, ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। নাউযু বিল্লাহ। ও মুসলমান জাতিরা, আপনার আমার আল্লাহ এত সম্মানী জাত বানাইলা, এত ইজ্জতওয়ালা, এত মর্তবাওয়ালা জাত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইলা, ও বান্দা যদি আপনার আমার গুনার কারণে জাহান্নামের মালিক বনি যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই বানি আদম রে আল্লাহ বড় সম্মানী জাত বানাইছেন। যদি আমরা আল্লাহর হুকুম ও আহকামাত পরিপূর্ণভাবে মানতাম পারি, আর যদি ওই দুনিয়াবি জিন্দেগি দুনিয়াবি আয়েশ আরাম লোভ লালসার দিকে যদি লক্ষ্য যায় কি, ও আল্লাহর বান্দা মুয়াজ্জিনের আযান শুনিয়া যদি নামাজ আদায় করি না, এমনও জায়গা দেখা যায় মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, আল্লাহর বান্দা মসজিদের সামনে দিয়া মোবাইল বাজাই যায়, মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, আল্লাহর বান্দা খানোর মধ্যে হেডফোন লাগাইয়া মসজিদের সামনে দিয়া যায়। ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাইদি দেখো, সাহাবায়ে কেরাম হলে হাতের মধ্যে অস্ত্র লইয়া কোনো খাস খামর মধ্যে লিপ্ত থাকতা, ওই অস্ত্রটা যেই সময় পিছন দিকে নিতা, ওই সময় যদি মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিলেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনে যদি নামাজের লাগি ডাকিলেন, সাহাবায়ে কেরাম হলে ওই অস্ত্রটা পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না, কারণ বেয়াদবি হয়ে যাইব, ওই পিছন দিক তাকিয়া পিছনে ছাড়িয়া আর সামনের দিক দিয়ে আটি আটি মসজিদের মধ্যে যাইতা। ও আল্লাহর বান্দা, আজ যে দুনিয়াবি জিন্দেগির তরজেহ দ্বারা দিয়া যারা দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব দেয়, আমি টাকা পয়সার মালিক বনতাম, গাড়ির মালিক বনতাম, আল্লাহর হুকুমরে তরক করিয়া যার আল্লাহ এনু জানাইয়া দিতরা, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াবি জিন্দেগিরে যারা তরজেহ দিলাইবা, এই দুনিয়াবি জিন্দেগিরে যারা গুরুত্ব দিলাইবা, এরার ঠিকানা ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখবা। নাউযু বিল্লাহ। কেমন জাহান্নাম রে বাবাই, এই জাহান্নাম কেন কিলা কান হইব, আল্লাহ জানাইয়া দিতরা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম এখানে এমন একটা নিরিবিলি জায়গা, এই জাহান্নাম এখানে এমন একটা ভয়ানক জায়গা, ওই জাহান্নামে গুনাহগার মানুষ সকলের লাগে ইন্তজার করে, ওই জাহান্নামের মধ্যে খারে ফালা
ফালানি হইব লিত্তাগিনা মাআবা ওই জাহান্নামের মধ্যে সরকশি করনেওয়ালারে ফালানি হইব অর্থাৎ সরকশি করনেওয়ালার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইবা যারা দুনিয়ার জমিনে সুদ খাইতরা ঘুষ খাইতরা নাফরমানি খতরা মার বাবার লগে বেয়াদবি করিয়া যাইতরা আল্লাহর হুকুম আহকামাত রে তরক করিয়া যাইতরা এই সমস্ত মানুষ সকলের ঠিকানা আল্লাহ ওই জাহান্নামের মধ্যে রাখছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবো 2 দিন 4 দিন বাদে উঠানি হয়ে যাইব না রে ভাই না লাবিসিনা ফিহা আহকাবা ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া জ্বলা লাগবো ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া থাকা লাগবো ও মুসলমান জাতিরা এই জাহান্নামের মধ্যে আল্লাহ 70 থেকে 99টা সাপ দিবা ওই গুনাহগার বান্দার কবরের মধ্যে ও আল্লাহর বান্দা সেই সময় আপনি আমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাই একটা ছোট সাপের বাচ্চা দেখলে বড় ডর লাগে ওই সাপের বাচ্চাটা দেখার কারণে একদিন দেখলে বা তোর দিন যাওয়ার পরে ওই জায়গাত গিয়ালে মনে পড়ে গতকালকে ওই জায়গার মধ্যে একটা সাপের বাচ্চা দেখলাম কিন্তু ওই জাহান্নামের সাপ তেমন নাই একটা নাই 2টা নাই 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব কেমন বিষাক্ত সাপ দেওয়া হইব কিতাবের মধ্যে লিখিতরা ওই জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফেলায় আপনি আমি মানুষ তো দূরের কথা একটা গাছ রইতো না জ্বলিয়ে সারখার হয়ে যাইব ওই জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার কোনো সাগর তাকিয়া পানি খাইলায় পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে সব পানি বিষাক্ত হয়ে যাইব বলা একটা নাই 2টা নাই 3টা নাই 70 থেকে 99টা বিষাক্ত সাপ একজন বেনামাজির খবরের মধ্যে দেওয়া হইব একজন সুদ খানেওয়ালার খবরের মধ্যে দেওয়া হইব ঘুষ খানেওয়ালার খবরের মধ্যে দেওয়া হইব অর্থাৎ আল্লাহর হুকুম রে তরক করনেওয়ালা বান্দার খবরের মধ্যে দেওয়া হইব ওই সাপ হলে হামলাইতে থাকবা এদিকে জাহান্নামের আগুন কেমন আগুন রে বাবাই দুনিয়ার আগুন হাতর আঙ্গুলির মধ্যে লাগলে আঙ্গুল জ্বালায় পাওয়ার আঙ্গুলির মধ্যে পাওয়ার আঙ্গুল জ্বালায় কিন্তু ওই জাহান্নামের আগুন শরীরের একটা অঙ্গর মধ্যে যদি লাগে খলিঞ্জা পর্যন্ত জ্বালাইয়া সারকার করি লাইব ওইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো বিষাক্ত সাপ হলে কামড়াইতে থাকবা ওই সময় বান্দায় যারা যারা খান্দিব আর কইব দয়ার মালিক আল্লাহ আমারে পানি দেও আমারে পানি দেও ও মুসলমান বাপ ভাই আর মা বইন হল দুনিয়াবি জিন্দগি দুনিয়াবি কাজ কাম করতে সময় সামান্য যদি কষ্ট লাগে সামান্য যদি হেরান হয়ে যায় দৌড় দিয়া ঘরের মধ্যে গিয়া ফ্রিজ টান দিয়া ঠান্ডা পানি বার করিয়া ওই ঠান্ডা পানি খাইয়া জানটারে শান্তি করি ভিতরটারে ঠান্ডা করি কিন্তু গুনার বোঝা লইয়া বান্দা যদি কবরের মধ্যে যায় ওই আযাবরে বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে খুঁজিবার কইব দয়ার মালিক আল্লাহ আমারে পানি দেও আমারে পানি দেও আল্লাহ জানাই দিবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই ওই জাহান্নামের মধ্যে শরাব নাই ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা শরবত নাই ওই সময় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা বস্তুর কোনো মজা নাই ঠান্ডা বস্তুর কোনো মজা পাইতাই নাই এখানে শরাব পাইতাই নাই হ্যাঁ পানি আছে আল্লাহ জাহান্নামের ফেরেশতা সকলরে অর্ডার দিয়া কইবা যাও যাও আমার বান্দায় আযাবরে বরদাস্ত করতে না পারিয়া আমার বান্দায় আমার কাছে পানি খাইবার লাগি কুজার ও জাহান্নামের ফেরেশতা সকল যাও যাও আমার জাহান্নামী আমার গুনাহগার বান্দার মুখের মধ্যে নিয়ে পানি দেও কেমন পানি দেব হইব আল্লাহ জানাই দিতরা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা ওই জাহান্নামী বান্দার মুখের মধ্যে গরম পানি দেওয়া হইব ওই গুনাহগার বান্দার মুখের মধ্যে ফুস দেওয়া হইব ওই গরম পানি আর ফুস যেই সময়
সময়ে গুনাহগার বান্দার মুখের মধ্যে দেওয়া হইব, মুখের মধ্যে গরম পানি দিতে না দিতে পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাইব। ও সময় বান্দায় আল্লাহর কাছে খুঁজিবার কইব, দয়ার মালিক আল্লাহ আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। আল্লাহ জানাই দিতরা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামের মধ্যে পরিপূর্ণভাবে মৃত্যু নাই, পরিপূর্ণভাবে বাঁচাও নাই, ওইভাবে আযাবের মধ্যে লিপ্ত থাকা লাগবো। ওইভাবে আযাবের মধ্যে আল্লাহ আপনার যারা গুনার কাম করব, যারা নাফরমানি করব, সুদ খাইব, ঘুষ খাইব, অন্যের হকরে মারিয়া খাইব, ওই সমস্ত মানুষ সকলের আল্লাহ ওইভাবে আযাবের মধ্যে লিপ্ত থাকবা। আর যারা আল্লাহর হুকুম মানিয়া যাইবা, মুমিন সকলের গুণ রে পুরো পরিপূর্ণভাবে মানিয়া যাইবা, ওলাকার নেক বান্দা যেই সময় দুনিয়ার জমিন তাকি মারা যাইবা, দুনিয়ার জমিন তাকি যেই সময় একজন নেক বান্দা মারা যাইবা, ওই সময় ওই মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব, আও দুনিয়ার জমিনও আমি তোমারে খুব বেশি মহব্বত করতাম, আমি তোমারে খুব বেশি ভালা পাইতাম, আজ তুমি মারা গেছো, আমি মাটির ঘর কবরের মধ্যে আও। ও নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় এখানে কবর তাকিলিয়া জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব, আর ওই ছিদ্র বাইদি জান্নাতর খুশবু আইতে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, মুমিনের 4 নম্বরে গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে গুণ নামাজ রে কায়েম করা। ও যুবক ভাই নকল বিল খুসুস আপনারা ওই সময়ের নষ্ট করবা না, ওই জওয়ানকির সময় খান্তা নষ্ট করিও না, আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখো, তাইলে কিয়ামতের ময়দানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়ার পরে ভাই আল্লাহ 5টা প্রশ্ন করবা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে বান্দা যেই সময় গিয়া আসিব, ওই সময় আল্লাহ 5টা প্রশ্ন করবা। ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিব না, আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ কইবা, ও আমার বান্দা, আমি তোমার একটা জিন্দেগি দান করলাম, ওই জিন্দেগি খান্তা তুমি কোন রাস্তার মধ্যে খাটাইয়া আইছো। ও আমার বাপ ভাই আর মা বই নকল শুনে নাও, শুনে নাও, আল্লাহ আপনার আমার একটা জিন্দেগি দান করছেন। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর দুনিয়ার জমিনের মধ্যে বাসিয়ার, ওই সময় খান্তার পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। আল্লাহর ফরজ নামাজ পড়িলাম নি, আল্লাহর হুকুম মানলাম নি, নামাজ রে পরিপূর্ণভাবে কায়েম করলাম নি, আল্লাহর হুকুম আহকামাত ওগুলোরে মানলাম নি, নবীজির সুন্নাত রে পরিপূর্ণভাবে মানলাম নি। ও আল্লাহর বান্দা, পুরা জিন্দেগির জবাব যত সময় পর্যন্ত আল্লাহর সামনে দিমু না, তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া যাইতে পারতাম না। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বরে প্রশ্ন করবা, ও যুবক ভাই নকল এই জওয়ান কি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা। আমি যে তোমার একটা জওয়ান কি দান করলাম, ওই জওয়ান কি খান্তা কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইছো। ও যুবক ভাই রে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুম রে নষ্ট করিও না। এই জওয়ানকির হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। তুঝে পহলে বচপন মে बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया, बुढ़ापे ने पिरा के क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। शायरे फरमाइन, এই ছোটবেলা যেই সময় আপনি আমি ছোট আসলাম, এই সময় খেলাধুলা তামাশার মধ্যে লাগিয়ে আসলাম, যেই সময় জওয়ান কে আইলো, জওয়ানি নে ফির তুঝকু মজনুন বানায়া। এই জওয়ানকির সময় যেই সময় আইলো, ও
যুবক বাইরে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেলাম। ওই বাজারও গেলে আপনার আমার বন্ধুর কোনো অভাব নাই, ওই স্কুলের মাঠও গেলে বন্ধুর কোনো অভাব নাই, খেলার মাঠের মধ্যে গেলে বন্ধুর কোনো অভাব নাই। এই বন্ধু বান্ধবের মহাব্বতের মধ্যে পড়িয়া ও যুবক বাইরে ও আল্লাহর বান্দা, যদি এই জওয়ানকির মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুমরে পরিপূর্ণভাবে মানতে পারো না, আল্লাহর সামনে গিয়া কোন জবাব দিবাই? শায়রে ফরমাইতরা বুড়হাপে নে পেরা কে ক্যা ক্যা সতায়া। যেই সময় বৃদ্ধ হয়ে গেলাম, যেই সময় বয়স্ক হয়ে গেলাম, ও সময় এখনো এই বয়স্ক এই বৃদ্ধ খালে আপনার আমার কত কষ্ট দিব রে ভাই। যেই সময় বুড়া হয়ে যাইমু, ও সময় জানে কইব আহারে যদি তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ খান্তা পড়িতে পারতাম। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ তাহাজ্জুদের সময় উঠিয়া ফুরকির মধ্যে উজু করবার লাগিয়া যাইবা, উজু করিয়া আইতে পারতা নাই, আবার উজু যাইব গিয়া। কারণ মানুষ বৃদ্ধ হওয়ার পরে শরীরের নাট বল্টু সব ঢিলা হয়ে যায়। আল্লাহর বান্দায় ফজরের সময় চাইবা, শায়রে কইরা বুড়হাপে নে পেরাকে ক্যা ক্যা সতায়া। এই বুড়া কি ওই বৃদ্ধকাল সময় যেই সময় আইয়া যাইব, ও যুবক বাইরে ওই সময় আপনি আমি আফসুস করমু আর করমু হারে মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দিতরা, বড় জানে খর মসজিদের মধ্যে গিয়া জমাতে নামাজ পড়িতাম। ও সময় এখানে উজু পড়িয়া মসজিদ মুখা রওনা দিমু, শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিব। কারণ এই সময় শরীরটা ঢিলা হয়ে যায়, এই সময় শরীরের অস্তিত্ব থাকে না। জানে কইব আহারে যদি জোহরের নামাজ খান্তা জমাতে পড়িতে পারতাম। ও সময় আপনি আমি উজু করিয়া মসজিদ মুখা রওনা দিমু, আধা অর্ধেক পথ যাওয়ার পরে শরীর খাপা আরম্ভ করে দিব, জমিন বই রইমু। শায়রে কইরা ওই বুড়হাপের সময় এখানে আইয়া তোমারে কত চেতানি লইব, আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া। ওই মৌত যেই সময় আই যাইব, মৌতে আইয়া সব ক্লিয়ার করে দিলাইব। ওই হুরুবালা করে জিন্দেগি শেষ, জওয়ানকির জিন্দেগি শেষ, ওই বুড়হাপে জিন্দেগি শেষ, ওই মৃত্যু আইয়া সব ক্লিয়ার করিয়া দিলাইব। ও যুবক বাইরে আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ জওয়ান কি সম্পর্কে প্রশ্ন করবা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক তোমার জওয়ানকির জিন্দেগি এখানটা তুমি খানো খাটাইয়া আইছো, এই জওয়ানকির জবাব যত সময় পর্যন্ত দিমু না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পাড়া আগে দিয়ে যাইতে পারতাম না। 3 নম্বরের প্রশ্ন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বরে প্রশ্ন করবা আল্লাহ ধন দৌলতর মালিক তুমি বনলাই, এই টাকা পয়সা গুলা কোন রাস্তার থাকি খামাইয়া আনছো। আর 4 নম্বরে প্রশ্ন করবা ওই টাকা পয়সা গুলা কোন রাস্তার মধ্যে খরচ করছো। আর 5 নম্বরে প্রশ্ন করবা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যেখান জানলাই কেনর উপরে কিতা আমল করলাই। ও আল্লাহর বান্দা ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিমু না, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া যাইতে পারতাম না। আল্লাহ জিন্দেগি দিলা, ওই জিন্দেগি খানটা আপনি আমি ইবাদত করতাম, নামাজরে পরিপূর্ণভাবে আদায় করিয়া যাইতাম। আল্লাহ 4 নম্বরে মুমিনের গুণ বয়ান কতরা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজরে কায়েম করা। আর 5 নম্বরে মুমিনের গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন বান্দার 5 নম্বরে গুণ ইয়া থাকলো আল্লাহ যে রিজিক দিলা, যেই রিজিক আন্তাজ আপনার আমার টাকা পয়সা দন দৌলত দিলা, ওই টাকা পয়সা থেকে কিছু হিস্সারে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। ও আল্লাহর বান্দা ওই 5 নম্বরে গুণ, আল্লাহ যে টাকা পয়সা দিছেন, আল্লাহ যে রিজিক আপনার আমারে দিছেন, ওই রিজিক থেকে একটা হিস্সারে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। ওই 5 গুণ যারা কাছে পাওয়া যাইব আল্লাহ সার্টিফিকেট দিতরা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হাকিকি মুমিন, এরাই সত্যি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এরা
দরজার অনেক দরজাত তাফসিরে মাযহারির মধ্যে লিখিতরা আয় জান্নাতুন ইনদা রাব্বিহিম, অর্থাৎ এক নম্বরে পুরস্কার ওই পাঁচটা জিনিস যারার কাছে থাকবো, ওই পাঁচ গুণ যারার কাছে থাকবো। এক নম্বরে আল্লাহর ডর, দুই নম্বরে কোরআন কারীম তিলাওয়াত, তিন নম্বরে আল্লাহর উপরে ভরসা, চার নম্বরে নামাজ আদায় করা, আর পাঁচ নম্বরে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। ওই পাঁচ গুণ যারার কাছে থাকবো আল্লাহ কইরা এরাই হইয়া থাকলা হকিকি মুমিন। তিনটা পুরস্কার দিতরা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ কইরা তাফসিরে মাযহারির মধ্যে লিখিতরা আয় জান্নাতুন ইনদা রাব্বিহিম, অর্থাৎ দারাজাত মানে হইয়া থাকলো গিয়া জান্নাত। এক নম্বরে পুরস্কার আল্লাহ জান্নাত রেডি করিয়া রাখছেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে পুরস্কার ওয়া মাগফিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোরে মাফ করিয়া দিবা, সুবহানাল্লাহ। আর তিন নম্বরে পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ সম্মানের খানি দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ানি লইবা, ইজ্জতের খানি দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ানি লইবা, সুবহানাল্লাহ। এই তিন গুণে গুণান্বিত আপনি আমি হইতাম, এই পাঁচ গুণে গুণান্বিত আপনি আমি হইতাম। ওই পাঁচ নম্বর গুণ আল্লাহ দন দৌলত দিছেন, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাইতাম। সাহাবায়ে কেরাম হলে কিলাখান আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া গেলার বাবাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে কইলা, ও সাহাবায়ে কেরাম হলের জামাত তুমি তেন সাদকা করো। লম্বা ওয়াকিয়া। ও সময় এখানে সাহাবায়ে কেরাম হল প্রত্যেকে যার যারির বাড়ির মধ্যে গেলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে তান বড় খুশি আইলো, আহারে আজকে তো আমার কাছে সামান্য টাকা সামান্য দৌলত আজিছে, আমি বাড়ির মধ্যে গিয়া আমার ওই সামান্য সামানরে দুই ভাগ করিয়া এক ভাগ রে আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি লইতাম, আর এক ভাগ আমার বাড়ির মধ্যে রাখিয়া আইমু। আমি জানি আজকে আবু বকর সিদ্দিক তাকিয়া আমি বেশি আল্লাহর রাস্তাত সদকা করিলাইমু। ও আশা আকাঙ্ক্ষা দিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়া সামান রে দুই ভাগ করিয়া এক ভাগ আনিয়া নবীদের খিদমতের মধ্যে হাজির করলা। এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া যা কিছু আসলো সামান সব আনিয়া নবীজির খিদমত হাজির। ও সময় নবীজি জিগাইলা, ও ওমর ঘরের মধ্যে তুমি কিতা রাখিয়া তৈয়া আইছো? বিলে ইয়া রাসূলুল্লাহ আধা ভাগ এক ভাগ ঘরের মধ্যে আমি দুই ভাগ করিয়া এক ভাগ ঘরের মধ্যে তৈয়া এক ভাগ আনিয়া আপনার খিদমত হাজির করলাম। ও সময় নবীজি জিগাইলা, ও ভাই আবু বকর তুমি ঘরের মধ্যে কিতা তৈয়া আইছো? বিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত তৈয়া আইছি। ও মুসলমান জাতিরা, ও সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইদরা হযরতে আবু বকর সিদ্দিক তাকিয়া বেশি দেনেওয়ালার খায়ও নাই। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा,
हैदर तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। আমার দুস্থ হলার বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোনো সামান রাখছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জিকাইলা, ও আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে কিতা রাখিয়া আইছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রাখিয়া তুই আইছি। ও আমার দুস্থ হলার বুজুর্গ হল, দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।